হ্যালো বন্ধুরা, আজকে আমি আবার একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। তো আজ আমি বানাবো পাটিসাপটা। তো তার জন্য এখানে ওই 500 মতো পরিমাণ চাল আমি ভিজিয়ে রেখেছি। এটা আমি সকালে ভিজিয়েছি, এখন দুপুর। তো এটাকে আমি এখন বেটে নেব, তাই জন্য এটাকে বেটে রেখে রেডি করব। আর এটা সন্ধ্যের সময় আমি বানাবো। তো তার জন্য এটাকে আমি এখন বেটে রাখছি। তো চালটা এখন আমার ভিজে রেডি হয়ে গেছে। আর এদিকে রেখেছি কিছুটা পরিমাণ মুগ ডাল, এটাকেও আমি ভিজিয়ে রেখেছি একই সাথে। তখন এটা ভিজে রেখে এটাও ভিজে গেছে। তো বন্ধুরা, এখন আমি এই চালটাকে মিক্সির মধ্যে দিয়ে এটাকে আমি ধুয়েছি। তারপর এটাকে আমি গ্রাইন্ডারে পেস্ট করে নেব। তো বন্ধুরা, আমার দেখতে পাচ্ছেন চালটা এখন আমি মিক্সিতে পেস্ট করে নিয়েছি। আর এইদিকে আমি ডালটাও পেস্ট করে নিয়েছি। তো এখন এই ডালটা আমি এই চাল বাটার মধ্যে দিয়ে দেব। আর এর মধ্যে দেব কিছুটা পরিমাণ ময়দা, যাতে এই পাটিসাপটাটা সুন্দরভাবে ওঠে। আর দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ আখের গুড়, যেটা আমি নিয়ে এসে রেখেছিলাম। এই আখের গুড়টা আমি এখন এর মধ্যে দিয়ে দেব। এটা 200 গ্রামের মতো গুড়ের মধ্যে অ্যাড করতে হবে। তো আপনারা যতটা পরিমাণ মিষ্টি পছন্দ করেন সেই হিসাবে আপনারা এটা দিতে পারেন। পরিমাণ লবণ সবেতেই দিতে হয়, কারণ স্বাদ আনার জন্য আমাদের লবণটা প্রয়োজন। তাই কিছুটা লবণ এর মধ্যে দিয়ে দিলাম। এরপর এই পেস্টগুলো সব আমি একসঙ্গে মাখিয়ে নেব। তো এখন আমার সব কিছু দিয়ে একসঙ্গে পুরো ব্যাটারটা রেডি করে নিয়েছি। দেখতে পাচ্ছেন আপনারা কতটা এটা পাতলা হয়েছে। ঠিক এতটাই পাতলা করে এটাকে মাখতে হবে, তবে পাটিসাপটাটা সুন্দরভাবে হবে। তো এখন আমি এটা কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রেখে দেবো। তো বন্ধুরা, এদিকে আমি তাওয়া গরম করতে চাপিয়ে দিয়েছি। আর এদিকে নিয়ে নিয়েছি জল আর একটা তালপাতা, যেটা দিয়ে আমি ওটা মেলাবো। আর এদিকে নিয়েছি সর্ষের তেল আর বেগুনের বোটা, যেটা দিয়ে তেলটা তাওয়ার মধ্যে লাগাতে হয়। আর এদিকে নিয়ে নিয়েছি সাদা তেল, যেটা পাটিসাপটাটা করার পর ভাজার জন্য। তো চলুন, তাওয়া গরম হয়েছে, একটু দেখে নিই। হ্যাঁ, গরম হয়ে গেছে। তো এরপর আমি এই বেগুনের ডাটি যে মুখটা আছে ওটা দিয়ে আমি এর মধ্যে তেল বুলিয়ে নেব। এরপর আমি একটু গ্যাসটা কমিয়ে দেবো, কারণ তাওয়াটা আমার পুরো গরম হয়ে গেছে। এখন আমি এর মধ্যে হালকা করে এই ব্যাটারটা ঢেলে দিচ্ছি। তারপর এই তালপাতা দিয়ে এটাকে আস্তে আস্তে মিলে দেব। এটা মেলা হয়ে গেছে। এখন আমি এটাকে ঢাকা দিয়ে দেবো, যাতে ওটা সুন্দরভাবে ওঠে। এদিকে আমি ক্ষীর নিয়ে নিয়েছি, যেটা আমার বাপের বাড়ি থেকে আমার মা পাঠিয়েছে। পিওর গরুর দুধের ক্ষীর এটা। তো এটা তো লাগেই পাটিসাপটার জন্য। তো এটা এখন আমি ওই পাটিসাপটার মধ্যে দেব, তারপর এটা মুড়িয়ে নেব। এটা হয়ে এসছে, তো আমি ঢাকাটা এখন খুলে নেব। এরপর এর মধ্যে দুধের যে ক্ষীর আছে সেটা অল্প অল্প করে এর মাঝখানে দিয়ে দেব। আপনি যতটা পরিমাণ আপনার ক্ষীর আছে সেই হিসাবে আপনি দিতে পারেন। এখানে দুধের ক্ষীর ছাড়াও আপনি নারকেল দিয়ে বানানো
যে পুর হয় সেটাও আপনি দিতে পারেন, নারকেলে গুড় দিয়ে বানানো বা নারকেলকে দুধ দিয়ে বানানো, সেটা দিয়েও আপনি করতে পারেন, সেটাও খুব সুন্দর খেতে হয়। তো এখন আমি এটা হয়ে গেছে, এটাকে আমি দেখুন তলাটাও ছেড়ে গেছে। এখন এটাকে আমি এভাবে মুড়িয়ে নেব। মুড়িয়ে এটাকে আমি একপাশে রেখে দেবো। রেখে দিয়ে আমি পরেরটা আবার বানিয়ে নেব এবং দুটোকে আমি একসাথে ভাজবো। তো সাইডে আমি আবার আরেকটা বানিয়ে ফেলেছি। এখন আগের মতো এটাকেও সুন্দর করে মুড়িয়ে নেব। আমার দুটো হয়ে গেছে। এখন এই দুটোকে আমি অল্প অল্প সাদা তেল দিয়ে একটু ভেজে নেব। অনেকে ভেজে নেয়, অনেকে নাও ভাজতে পারে। তো এটা একটু তেল বা গাওয়া ঘি দিয়ে যদি আপনারা এটাকে ভেজে নেন তো খেতে দারুণ টেস্টি হয়। তো এদিকে দুটো ভাজা আমি বসিয়ে দিয়েছি, একটা কড়া করে ভাজা হয়েছে আর একটা একটু হালকা করে ভাজা হয়েছে। তো আর এদিকে আমি থালার মধ্যে পায়েস, নলেন গুড়ের পায়েস বানিয়েছি, যেটা এর সঙ্গে দিয়ে খেতে খুবই সুন্দর লাগে। তো নলেন গুড়ের পায়েস বানিয়ে রেডি করে রেখেছি। আর এদিকে পাটিসাপটাটা ভাজা হয়ে গেলে তো দুটো একসঙ্গে পরিবেশন করব। এটা আমি আমার বাবাকে দেব, বাবা এসছে তো তাই বাবাকে আমি এটা খাওয়াবো। বাবা খেতে খুব পছন্দ করে, তো সেই জন্য আমি এটাকে বানিয়ে বাবাকে খাওয়াচ্ছি। তো আপনাদের যারা আমার এই ভিডিওটা ভালো লেগেছে তারা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন, আর অবশ্যই আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করবেন আর শেয়ার করে দেবেন, যাতে যারা এই পাটিসাপটা বানাতে না জানে তারা এটা দেখে যেন শিখে বাড়িতে বানাতে পারে। তো আজ এই পর্যন্তই, নমস্কার।